হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে দাদার বিয়ে বলে কথা, আমরা সারাদিনে ফাটিয়ে মজা নাচানাচি সব করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বিয়ের ব্লগটা আমি দুটো পার্টে ভাগ করেছি, তার কারণ অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিল। সবাই ভোরবেলা উঠে পড়েছে, তার কারণ দাদাকে দই চিড়ে খই মিষ্টি এসব খাওয়াতে হবে, সারাদিনে তার কিছু খেতে পারবে না। আর ওদিকে দেখো বৌদি দাদার সাথে ভীষণ মজা করছিল, হাসি ঠাট্টা করছিল, কারণ দেওয়ার বলে কথা। বাবা কোথা মন ছয় দাও 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 জানেন বলো তারপর সকাল 8টার মধ্যে বাজনাওয়ালারা চলে এসেছিলেন, আর আমার মা বাজনা বাজাতে দেখে নাচানাচি শুরু করে দিয়েছে। দেখো সকালবেলা থেকেই ভাইপোর বিয়ে বলে কথা, তোমরা দেখো পুরোটা। এরপরে দেখো আমার মেজো মামাও নাচানাচি শুরু করে দিয়েছে। হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও নিজের ছেলের বিয়ে বলে কথা, একটু তো আনন্দ করতেই হবে। এবার বিয়ের যা যা রিচুয়ালস আছে সব তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। এখানে দাদার বৃদ্ধি হয়েছে, বাইরে ভীষণ মেঘ করেছিল বলে ঘরে আয়োজন করে রাখা আছে। আর গায়ে হলুদের তত্ত্বে আছে শাড়ি গামছা, দাদার গায়ে ছোঁয়ানো হলুদ মিষ্টি, আর এখানে 1 হাঁড়ি মিষ্টি আছে। আর এখানে একটা গোটা 1.5 কেজি ওজনের মাছ আছে, মুখে পান আর সিঁদুর দেওয়া রয়েছে। আর এখানে দেখো কিউট মাছ সন্দেশ, 4টে ছোট ছোট, আর একটা বড় সাইজের মাছ সন্দেশ, এটা আমরা রাতের বেলা নিয়ে যাব। আর দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা একটা বড় সাইজের প্রজাপতি সন্দেশ রাখা আছে। এবার আমার বৌদি আর ভাইজি নাচানাচি শুরু করেছে, দেওরের বিয়ে বলে কথা, ফাটিয়ে নাচানাচি মজা করেছে। আর সত্যি কথা বলতে এই বৌদি তো একাই 100। দাদার বিয়েতে অবস্থা কি পুরো শুনতে পেলে কিনা জানি না, মেঘ গজরাচ্ছে, পুরো মেঘ দেখো কিরকম আকাশে, আর বৃষ্টি হচ্ছে। তোমাদের দেখাই, দেখো পুরো ভিজে গেছে, দেখেছো পুরো টালি ভেজা। এই দেখো জল পড়ছে, এই দেখো দেখেছো কিরকম বৃষ্টি পড়ছে। বাইরে ভীষণই বৃষ্টি শুরু হয়েছে, তাই আমরা ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম সব ভাই বোনেরা মিলে। আর বিয়ের দিন বৃষ্টি হলে কেমনটা রাগ ওঠে বলো। দেখো বৃষ্টি থামার নামই নিচ্ছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। টানা 2-3 ঘন্টা বৃষ্টি হওয়ার পর একটু কমলো, তারপরে দাদাকে রেডি করানো হলো, কারণ জল ভরতে যাওয়া হবে। তার আগে যা যা রিচুয়ালস আছে সেগুলো সব করে ফেলতে হবে, কারণ আবার বৃষ্টি আসলে তখন মুশকিল।
আমরা পুকুর ঘাটে এসে পৌঁছালাম। 10 মিনিটের রাস্তা 40 মিনিট ধরে নাচানাচি করতে করতে কভার করেছি। জল ভরে আমরা বাড়ির সামনে চলে এসেছি। আর বাড়ির সামনে এসেও দেখো নাচানাচি চলছে। মা মাসি পাখিটাকে নিয়ে নাচানাচি করছে। আর যেতে আসতে 2 ঘন্টার উপরে সময় লেগেছে। আর মা সেই কন্টিনিউয়াসলি নেচেই গেছে, একটুও থামেনি। আবার ওঠো ঘষে দে ভালো করে ভুড়িতে দিচ্ছে। এখন আপাতত হাতে রাখো। ঠিক আছে এখন যাবে না কিছু শাবাশ ডান পা এই শাবাশ এরপরে সন্ধ্যাবেলা আমরা সুন্দর করে সেজে গুজে হাতে তত্ত্ব নিয়ে বাসে উঠে পড়েছিলাম। আর আমার পাশে দেখো একটা বিচ্ছু বসে। বাসে সবার বসা কমপ্লিট, এখন বাস ছাড়বে। আর আমাকে কেমন লাগছে সেটা তোমরা বলো। আমি জানি বাজে লাগছে, তবুও বলো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। পরের ব্লগটাও দেখো, ভীষণ মজা করেছে ওখানে গিয়ে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।